চেন্নাই টেস্টে প্রথম দুই সেশনে ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ম্যান ইন ব্লুজদের সেই চাপ থেকে মুক্ত করেন রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ব্যাট এবং বল হাতে দুজনে প্রায় সমান অবদান রাখেন। অশ্বিন ম্যাচ সেরা হলেও জাদেজার প্রশংসায় পঞ্চমুখ এই ক্রিকেটার। জাদেজাকে অনেক পছন্দ করেন তিনি, কিছুটা জেলাসও তার প্রতি। ফিল্ডিংয়ে জাদেজা একটা আগুন রকেট, দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার বলে মন্তব্য করেন এই স্পিনার। ৩৮ বছর বয়সেও দারুণ ফিটনেস অশ্বিনের, নিয়মিত ইয়োগা করেন। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নিজের ফিটনেসের রহস্য উন্মোচন ও ঋষভ পান্ডের কামব্যাকের প্রশংসাও করেছেন অশ্বিন। প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট তুলে নেওয়ার পর ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে অশ্বিনের ক্যারিয়ারের ষষ্ঠ শতক, জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটিতে ভারত ঠিকই ঘুরে দাঁড়ায়। ৩৭৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস। জাদেজার সাথে জুটি নিয়ে অশ্বিন বলেন, বহুবার সে যখন ব্যাটিংয়ে নামতো আমি অনেক খুশি থাকতাম। ড্রেসিং রুমে আমি অনেক স্বস্তিতে থাকতাম। সে ওরকম স্বস্তি এনে দেয়। এমন অলরাউন্ডার হয়ে ব্যাটিংয়ে প্রভাব রাখা দারুণ ব্যাপার। বিদেশেও অনেক ভালো ইনিংস খেলেছে, দলে সে অনেক অবদান রাখে। ফিল্ডিংয়ে সে একটা আগুন রকেট, দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেটার। আমি কিছুটা জেলাসও তার প্রতি, সেই সাথে তাকে অনেকটা পছন্দও করি। গত ৪-৫ বছর ধরে আমি এটা শিখছি। এখানে আমরা সবাই রেচে আছি দলের মধ্যে। মনে হয় যেন ভাইয়েরা একসাথে খেলছে, ফলে একে অপরকে পছন্দ করতে থাকি। পছন্দের মাত্রাটা একটু বেড়ে যায়, তখন বুঝতে পারি যে আমি কখনোই জাদেজা হতে পারবো না। আমি নিজের চামড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করছি, তবুও অনেক অনুপ্রেরণামূলক জাদেজা যা করে দেখিয়েছে। এই টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অশ্বিন। সেঞ্চুরির পাশাপাশি 5 পূর্ণ করেন। ৩৮ বছর বয়সেও দারুণ ফিটনেস তার। ফিটনেসের রহস্য উন্মোচন করে বলেন, এটা আসলে চ্যালেঞ্জের ব্যাপার। ২৫, ২৬, ৩০ বা ৩৫ বছর পর্যন্ত খেলে যাওয়াটা আসলেই স্বাভাবিক। তবে ৩৮ বছরের খেলাটা একটু ভিন্ন। আপনাকে সবসময় দ্বিগুণ পরিশ্রম করে কোনো একটা কাজ করতে হবে। লক্ষ্যের সব ব্যাপার একপাশে সরিয়ে রেখে আমি চেষ্টা করি খেলাটা উপভোগ করে যেতে, আমার সেরাটা দিতে, সেরা হতে যতদিন খেলে যেতে পারি চালিয়ে যেতে। আমি যা হয়েছে আজকে এই খেলার জন্যই হতে পেরেছি। ভবিষ্যতেও আমি এভাবেই খেলে যাব। আসলে আমি আমার ট্রেনিংয়ে কিছুটা ভিন্নভাবে কাজ করি। জীবনেও কিছু পরিবর্তন এনেছি, কিছুটা ইয়োগা করি, এটা ভালো। ঋষভ পান্ট দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন। প্রত্যাবর্তনের ম্যাচে করেছেন সেঞ্চুরি। তার ব্যাটিং বিনোদিত করে অশ্বিনকে। তিনি বলেন, আসলে ঋষভের ফর্ম বা সামর্থ্য নিয়ে কখনো প্রশ্ন উঠেছে বলে আমার মনে হয় না। সে যেভাবে মাঠে ফিরে এসেছে এটা মিরাকলের মতো ব্যাপার। আমরা হয়তো বলতে পারি ঈশ্বর পাঠিয়েছেন। মনে হয় না কোনো চাপ ছিল। প্রথম ইনিংসেও ভালো ব্যাট করেছে। ভালো ব্যাপার হলো সে ফিরে এসে যেভাবে ব্যাট করার কথা ছিল সেভাবেই করতে পেরেছে। দারুণ বিনোদয় ব্যাটিং করে থাকে সে। দাবা খেলা বেশ পছন্দ অশ্বিনের, এটা অনেকেরই জানা। ক্রিকেটে দাবার প্রভাব পড়ে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমি জানিও না এটা কাজে দেয় কিনা। আমি আসলে এটা বেশ উপভোগ করি। মাঝে মধ্যে অনলাইনে দাবা খেলায় হেরে গেলে অনেক অস্বস্তিকর লাগে। সামনাসামনি খেলাও অনেক ভালো ব্যাপার, দারুণ মজা লাগে। হারতে একদমই পছন্দ করি না আমি সেখানে। বিগত সময়ে ফিল্ডিংয়ে দুর্দান্ত করছে ভারত দল। চেন্নাই টেস্টেও অসাধারণ কিছু ক্যাচ ধরেছেন। এমন সাহসী ফিল্ডিংয়ের জন্য অশ্বিন ক্রেডিট দেন ভারতের ফিল্ডিং কোচ দিলীপকে। তিনি বলেন, আসলে ফিল্ডিং নিয়ে কোথা থেকে শুরু করব বলুন। আগে দিলীপ স্যারের প্রশংসা করতে হবে। দিলীপ স্যারের নাম গুগল করে দেখুন, উনি ইন্টারনেট পার্সোনালিটি। স্লিপ ক্যাচিং চ্যালেঞ্জিং ছিল একসময় ১-২ বছর আগে। যশস্বী জয়সওয়াল এখানে উন্নতি করে দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকায় দারুণ কিছু ক্যাচ নিল, এখানে গালিতে নিল। রাহুল দারুণ ফিল্ডার, স্লিপ এসে দাঁড়ায়। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। লেগ স্লিপেও অনেক কঠিন জায়গা ফিল্ডিংয়ের জন্য। ক্লোজিং ক্যাচিং ভালো ফিল্ডার পাওয়া যায় না এখানে। জয়সওয়াল সরফরাজরা এখানে স্বেচ্ছায় দাঁড়িয়ে যায়। ফলে সব মিলিয়ে যা পরিশ্রম করছে সবাই ক্যামেরার আড়ালে, সেটার প্রতিফলন ম্যাচে পাওয়া যাচ্ছে। ফলে ভালো ব্যাপার। আমাদের দিলীপ স্যারের নাম দ্রুত চেঞ্জ করতে হবে। ইন্টারনেট পার্সোনালিটি নয়, উনি আমাদের সেলিব্রিটি ফিল্ডিং কোচ। হ্যাঁ, সুপারস্টার।